নদীর ধারে বাস, চিন্তা 12 মাস। সুন্দরবনের গ্রামের নদীর পাশের মানুষগুলোকে সবসময় নদীর উপরেই নির্ভর করে থাকতে হয়। নদীর থেকে সংগ্রহ করা মাছ যেমন তাদের সংসার চালাতে কাজে লাগে, তেমন প্রতিদিন আহারের ক্ষেত্রেও এই নদীর মাছের উপরেই তাদের নির্ভর করে থাকতে হয়। আর এখানে দেখো কত সুন্দর একটা জেলিফিশ, কি অদ্ভুত এই প্রাণীটি। সাগর তলে নদীতে ঘুরে বেড়ানো এই প্রাণীগুলো যেমন সুন্দর হয় তেমনি অদ্ভুত। অনেকে এই প্রাণীটিকে রাখেন অ্যাকোয়ারিয়ামে সৌন্দর্য বর্ধনের জন্য। আজকে মোদের বড় সুখের দিন, আজ ঘরের গঠন ছেড়ে মেলা প্রভৃতি স্বাধীন, আহা কি আনন্দ আকাশে বাতাসে। নমস্কার বন্ধুরা, আমি নন্দিতা চলে এসেছি একটা অন্যরকম স্বাদের ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর এই যে মাঠটা দেখছো, এটা ঝড়খালির হাই স্কুলের মাঠ। তো এখানেই হয়েছিল এই আমাদের যে সুন্দরবনের বাসন্তী, তো বাসন্তী অঞ্চলের সার্কেল স্পোর্টস। তো এখানেই এত সুন্দরভাবে তোমরা অনেকেই দেখেছো যে ঝড়খালি পার্ক দেখেছো, আরও ঝড়খালি নানান যারা পর্যটকরা আসে বাইরে থেকে অনেক কিছুই দেখেছো। তো এটা তাদের কাছে একটা অন্যরকম হবে। তো দেখো এখানে মাঠের মধ্যে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আমাদের যে বাসন্তী অঞ্চলের যত স্কুলগুলো আছে সবই চলে গিয়েছিল, সব টিচাররা, যেসব বাচ্চারা কোয়ালিফাইড হয়েছিল তো তারাও গিয়েছিল তো স্পোর্টসে। আর এখানে দেখো কত সুন্দর বেলুন সাজানো হচ্ছে, বেলুন গ্যাস বেলুনগুলো উড়ানো হবে, তো সেই কারণে এগুলোকে ফুলানো হচ্ছে। আরও নানান কাজকর্ম চলছে, প্রচুর মানুষের ভিড়। তো সব কিছু মিলে ব্লগটা দেখতে থাকো আর খুব সুন্দর লাগবে তোমাদের। সবসময় একঘেয়েমি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার থেকে একটু নতুনত্ব হলে কেমন লাগে বলো? তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখন তো জানো শীতের সময়, তো সকাল সকালে স্পোর্টসটা শুরু হয়েছিল, প্রায় 8টা থেকেই শুরু হয়ে গিয়েছিল। দেখো বেলুন এদিকে ফুলানো হচ্ছে, এদিকে কিছু কিছু বেলুন উঠছে। সারা মাঠটা জুড়ে অনেক বড়, যেহেতু অঞ্চলে অনেকগুলি স্কুল আছে, তার আর সেই সব ছেলেমেয়েরা সব খেলবে। আর এখান থেকেই দেখো লেখাই আছে কতগুলো অঞ্চল: ঝড়খালি অঞ্চল, নফরগঞ্জ অঞ্চল, ভরতগড় অঞ্চল। তো আমরা থাকি নফরগঞ্জ অঞ্চলে। তো এখান থেকেই দেখো অনেকগুলো অঞ্চল মাফিক সবাই এসেছে। তো এসএসকে এমএসকে প্রাইমারি লেভেলের যেসব স্কুলগুলো আছে সবাই এসেছিল। তো সেখানে আমার মাও ছিল। তো সব কিছু আর দেখানো হয়ে ওঠেনি। তো দেখো এখানে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। তো এখান থেকেই পতাকা উত্তোলন হবে, তারপর স্পোর্টসটা শুরু হবে। তো দেখো এখানে যে স্টেজটা সাজানো হয়েছে, এখানে অনেক সম্মানীয় মানুষজনরা এসেছিলেন। তারপর দেখো কত সুন্দরভাবে স্পোর্টসটা শুরু হয়েছিল। বাচ্চারা, তারপর টিচাররা সবাই মিলে একত্রে কত সুন্দরভাবেই না শুরু হয়েছিল। তো তোমরা অনেকেই যারা ঝড়খালি এসেছো, ঝড়খালি হাই স্কুলের কথা অনেকেই জানো, হেড়োভাঙা বিদ্যাসাগর বিদ্যা মন্দির। তো এখান থেকেই দেখো শুরু হয়ে গেছে, অনেক মানুষজনের ভিড় এখানে, যেমন টিচাররা, তারপর বাইরের অনেকেই এসেছিলো, যেসব ছাত্রছাত্রীরা খেলাধুলো করছে তাদের গার্জেনরা এসেছিলো অনেকেই। তো মাঠটা দেখো পুরোই ভরা, আর অনেকটা বড় মাঠ, সেই ছোটোবেলা থেকে দেখা যে ঝড়খালি স্কুল। এখানে আমার মা পড়াশুনো করেছে, যেহেতু আমার মামা বাড়ি ঝড়খালিতে, আর অনেক চেনাশোনা জায়গা। আর এখান থেকে দেখো পতাকা উত্তোলনের পরেই হবে খেলাধুলো। তো যাই হোক, এখানে দেখতে থাকো। তো পতাকা উত্তোলনের পরেই শুরু হয়ে গিয়েছিল বেলুন উড্ডয়ন। তো এখানে দেখো কত সুন্দর দেখাচ্ছে দূর থেকে, তোমাদের কি আর বলবো। এখান থেকে অনেক ধরনের বেলুনগুলো, সব গ্যাস বেলুনগুলো ফোলানো হওয়ার পর একসঙ্গে বেঁধে এগুলোকে ছেড়ে দেওয়া হবে। এখানে অনেক রকম আনন্দ হয়, তো সব কিছুই আর শেয়ার করা যায়নি। তো তোমরা দেখতে থাকো। এখানে দেখো বেলুনগুলো কত সুন্দর দেখাচ্ছে, এগুলো দূর আকাশে উড়ে যাবে। তো এগুলোকে ছাড়া হবে। তো সবাই মিলে
দেখার একটা মজা আলাদা। তো তোমাদের সঙ্গেও শেয়ার করা হলো, তোমরাও দেখো যে সুন্দরবন অঞ্চলের সার্কেল স্পোর্টসগুলো কেমন হয় সেগুলো তোমরা দেখতে পাবে। তো সেজন্যই ভিডিওটা শেয়ার করা। দেখো এই আস্তে আস্তে বেলুনগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে, পুরো দূরে উড়ে যাবে একসঙ্গে, যেহেতু গ্যাস বেলুন অনেকটা দূরে উঠতে পারবে, তো সেজন্য একসঙ্গে সব বাঁধা আছে, তারপর ছেড়ে দেওয়া হবে। তো দেখো বলতে বলতেই বেলুনগুলোকে ছেড়ে দেওয়া হলো, সুন্দর দেখাচ্ছে দেখো দূর থেকে। তো ঝড়খালি স্কুল থেকে ঝড়খালির নদীর যে ঘাট সেটা বেশি দূরে নয়। তো এখান থেকে দেখো এইটা হচ্ছে বালিখালের ঘাট। তো এখানে ঝড়খালির একদমই শেষ প্রান্ত বলতে পারো। তো এখানে দেখো কত সুন্দর, এখানে অনেকবারই এসেছি, তোমরা অনেকে যারা আগের ভিডিও দেখেছো তারা তো অনেকেই জানো যে অনেক সময় আসা হতো, কিন্তু এখন সময় সুযোগ হয় না বলেই ভিডিও আর শেয়ার করা হয় না। তো সে কারণে এখান থেকে দেখো জেঠিঘাটটা কতটা লম্বা। তো এইখান পর্যন্ত জল চলে আসে। এখন যেহেতু একটু ভাটার সময়, জল অনেকটাই নিচুতে, তো অনেকটাই হেঁটে যেতে হবে। আর দূরে যে জেঠিঘাটটা দেখতে পাচ্ছ, তো ওই জেঠিঘাটটা অনেক দিনের পুরনো, অনেকটা ভগ্ন প্রায় হয়ে গেছে। আর দূরে দেখো কত সুন্দর দেখাচ্ছে, যেহেতু একটু সকাল টাইম, আর কুয়াশাগুলো নদীর উপর থেকে কেমনভাবে চাদরের মতো আস্তরণ করে আছে। দেখো দূরে গভীর জঙ্গল, সেটাও বোঝা যাচ্ছে না। আর নদীর জলটা কত সুন্দর একটা রং নিয়েছে। তো যাই হোক, চলো নদীর কাছাকাছি যাই। আর এপাশে দেখো অনেকটা চর পড়ে আছে, যেহেতু এখন ভাটার সময়, সামনেই গোনমুখ, তো সে কারণে জল অনেকটাই উঠে আসবে এখন ভাটার সময় বলে অনেকটা নিচে নেমে গিয়ে নদীকে দেখতে হচ্ছে। দূর থেকে দেখো কত সুন্দর দেখাচ্ছে। আর এখান থেকে এই জায়গাটা জানো, যখন চর পড়ে যায় অনেকটা নদীর মাঝখান পর্যন্ত হেঁটে যাওয়া যায়। যারা আমার আগের ভিডিও দেখেছে তারা তো অবশ্যই জানো, নদীর মাঝে চর ওঠে এই জায়গাটা। এখানে দেখো বাচ্চারা কত খেলা করছে, ওরা সময় সুযোগ পেলেই চলে আসে এখান থেকে। কেউ দন বড়শিতে মাছ ধরে, কেউ ছিপে মাছ ধরে। এই দুটো বাচ্চা দেখো, ওরা দুজন মিলে বড়শিতে করে মাছ ধরছে। সব সময় পাওয়া যায় না, আবার অনেক সময় পাওয়া যায়। তো ওরা খেলা করছে নদীর এখান থেকে, অনেক নোনা আরও অনেক জেলিফিশ, এগুলো সব ভেসে ভেসে আসে, ওরা ধরে, ওরা মজা করে। তো যাই হোক, দূরে দেখো কেমন দেখাচ্ছে। জেলিফিশ, জেলিফিশ, হ্যাঁ। অনেক বড় পারিয়ে না, ধর পারবি না, পারে তুই ওই দেখতে পাস। শহীদনগর না, আরে সমবার কাছে আছে। ও সবাই কাছে সুন্দর ওয়েদার শুধু। ঝড়খালিতে দেখার মতো অনেক জিনিস আছে, যেমন ঝড়খালি পার্ক, টেকনো ইন্ডিয়া, আরও সুন্দর সুন্দর জায়গা। আর সুন্দরতম জায়গার মধ্যে এই বালিরখাল অন্যতম। তো যাই হোক, এখানে দেখো সবাই ঘুরতে আসে বিকালবেলার দিকে। আর দেখো হঠাৎই একজন মাছ ধরছেন, মানে অনেক দূর থেকে আসছে, যেহেতু জুম করে ভিডিওটা দেখানো হচ্ছে। নদীতে জাল দিয়েই মাছ ধরছে, অনেকে বড়শি ফেলে। তো সবাই সবার মতো করেই মাছ ধরার চেষ্টা করে। আর বেশিরভাগ জানোই সুন্দরবনের নদীর বুকেই মানুষের জীবন যাপন। অনেকে নৌকো আছে, নৌকো দিয়ে মাছ ধরে, অনেকে জাল ফেলে মাছ ধরে। আর এখানে দেখো কত সুন্দর একটা জিনিস তোমাদের দেখাই। এই যে পাথরের উপর হয়ে আছে, এগুলোকে নোনা ঝিনুক বলে। আর এগুলোতে প্রচুর পরিমাণে পা কেটে যায়, যারা নদীতে মাছ ধরতে যায় অনেক সময় এগুলোতে বেঁধে প্রচুর পরিমাণে পা কাটে। দেখো এর মধ্যেই একটা সূক্ষ্মভাবে দেখলেই তোমরা বুঝতে পারবে, এর মধ্যে একটা প্রাণ লুকিয়ে আছে। তবে আমরা দূর থেকে তো বুঝতে পারি না, আমরা ভাবি এর গায়ে লেগেই পা কেটে যায়। দেখো এর মধ্যে একটা ঝিনুকের মতো হয়ে আছে, আর যার মধ্যে শামুকের যেমন শামুক শক্ত খোলার আস্তরণের মধ্যে লুকিয়ে থাকে, তেমনই একটা প্রাণী ওই ঝিনুকটার মধ্যে লুকিয়ে থাকে। এমনভাবে নদীর মধ্যে অনেকেরই জীবনযাপন, মাছ, চিংড়ি, কাঁকড়া, তার সাথে জলজ যে প্রাণীগুলো হয় নদীতে, তো সেগুলোও লুকিয়ে থাকে। আর এখান থেকে নদীর জলটা দেখো কত স্বচ্ছ দেখাচ্ছে, মানে এখান থেকেই। আর দেখো এই যে বাচ্চাগুলো তুলে নিয়ে এসছে জেলিফিশ। তো জেলিফিশ তো একটা খুব সুন্দর একটা প্রাণী, যেটা জলের মধ্যে ভেসে বেড়ায় আর দেখতে অনেকটাই স্বচ্ছ। তো সেই স্বচ্ছতার মধ্যে এত সুন্দর যে ওরা তুলে নিয়ে আসলো।
কি অদ্ভুত এই প্রাণীটি, গায়ের মধ্যে দেখো কত সুন্দর ফুটফুট করে একটা ডিজাইন করা আছে এই জেলিফিশের। সাগর তলে বা নদীতে ঘুরে বেড়ানো এই প্রাণীগুলো যেমন সুন্দর তেমনি অদ্ভুত। অনেকে এই প্রাণীটিকে রাখেন অ্যাকোয়ারিয়ামে সৌন্দর্য বর্ধনের জন্য, অনেকে আবার প্রাকৃতিক পরিবেশেই এদেরকে দেখতে ভালোবাসেন। যারা নদীর ধারে থাকে তারা অনেকে এই জেলিফিশগুলোকে লক্ষ্য করে, আর যারা পর্যটকরা আসে ঘুরতে তাদের অনেকেরই হয়তো চোখে পড়েছে। চিংড়ি মাছ যেমন আসলে মাছ নয়, তেমনি জেলিফিশও আসলে ফিশ নয়। এই প্রাণীটি খুবই সুন্দর দেখতে। যারা সুন্দরবন ঘুরতে আসেন তারা অনেকেই প্রাণীটিকে দেখেছেন। অনেকভাবে জেলিফিশের এক প্রকার নয়, অনেক রকম প্রকার। দেখো ওর প্রাণ আছে, দেখলেই বুঝতে পারবে তোমরা। জলের মধ্যে যখন ঘুরে বেড়াচ্ছিল ওদেরকে দেখে বোঝাই যাচ্ছিল না, মনে হচ্ছিল ওরা শুধু শুধু ভেসে যাচ্ছে। যখন ওদেরকে উপরে তুলে রাখা হয়েছে তখন দেখো ওদের মধ্যে যে প্রাণ আছে সেটা লক্ষ্য করা যায়। আর গায়ের মধ্যে কত সুন্দর, এগুলোকে ছেড়ে দিলে আবারও নদীর মধ্যে ভেসে ভেসে চলে যাবে একুল থেকে ওকুলে। তো দেখো বাচ্চাগুলো কতই না আনন্দের সাথে সাথে জেলিফিশগুলো তুলে নিয়ে এসছে। আর এটা নদীর পার্শ্ববর্তী যে অঞ্চলের মানুষগুলো প্রচুর পরিমাণে জেলিফিশকে চেনে, যারা নদীর সামনে জোয়ার ভাটা হয়, তো জোয়ারে এদেরকে আসতে বেশি দেখা যায়, তো সেই জন্যে ভালো লাগে। তো দেখো হাতে দিলে কত ভালো লাগে দেখতে, এগুলোকে জলে ফেলে দিলে আবার ভেসে ভেসে চলে যাবে। তো ওরা দুজন খুব আনন্দ করছিল জেলিফিশটাকে হাতে নিয়ে। তো আরও কিছুটা ভেসে ভেসে আসছিল, যেহেতু জোয়ার আসছে তো জোয়ারের সাথে সাথে ওদেরও আসা শুরু হয়ে গেছে নদীতে। দেখো ওরা দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছে, আবারও আসবে এইগুলো। তো দেখতে যতটা সুন্দর আর হাতে নিয়ে আরও বেশি ভালো লাগে। দেখো আরও একটা সামনে চলে এলো বলতে বলতে, আর ওরা খুব আনন্দের সাথে তুলছিল ওগুলোকে, দেখতেও ভালো লাগছিল আর ওদের খুব মজা হচ্ছিল দুজনের। এখান থেকে দেখো জলটা কতটাই স্বচ্ছ, নেমে কিন্তু প্রচুর পরিমাণে নোনা, তোমাদের আগেই বললাম এগুলোতে প্রচুর পরিমাণে পা কাটে, তো সেই জন্য বেশি একটা দূরে যাওয়া যাচ্ছিল না। আর এখান থেকেই দেখো, আর দূরে যিনি মাছ ধরছিলেন তিনি দেখো আস্তে আস্তে জাল বাইতে বাইতে এগিয়ে এলেন আমাদের দিকে। আর এখান থেকে দেখো সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যগুলো কেমন দেখাচ্ছিল, খুব কষ্টেই যেন নদীর পাশে দাঁড়িয়ে আছে ওরা মাটিরকে আঁকড়ে ধরে, তো সেটাই দেখা যাচ্ছে দূর থেকে। আর পাশে দেখো নৌকোগুলোকে ভিড়ানো আছে। এখন যেহেতু ভাটার সময়, নৌকো যখন জোয়ার আসবে তখন নৌকোগুলো চলে যাবে মাছ ধরতে। দূর থেকে দেখো একটা লঞ্চ যাচ্ছে। তো এগুলোতে বেশি অংশই পর্যটকরা ঘুরতে আসে শীতকালে, অনেকেই জানো। তো দেখো এই যে ঘুরে বেড়াচ্ছে সবাই সবার মতো করে নদীর পাশ থেকে যাচ্ছে। অনেকেই এই সময় বাঘের দেখা পায়, যেহেতু বাঘ নদী পার হয়ে চলে আসে অনেক সময়, কিন্তু খুব একটা আসার সুযোগ হয় না, যেহেতু এখানেই ফরেস্টার অফিস আছে, সব কিছুই পর্যবেক্ষণ করেন ওনারা, তো সেজন্য কোনো অসুবিধা হয় না। অনেক মানুষজন ঘুরতে আসেন, ঘোরে আরও সজনেখালি, তারপর সাতজেলিয়া, আরও নানান জায়গায় মানুষজন যায়। তো বোটে করে বা লঞ্চে করে যাওয়ার একটা মজাই আলাদা। যাই হোক, দূর থেকেই আমরা দেখছিলাম ওনাদেরকে, আর ওনারাও আমাদের দেখছিল, যে দূর থেকেই দেখা। আর ভালোও লাগছিল দেখতে, নদীর মাঝখান থেকে ওরা যাচ্ছিল। দেখো নদীর ওপার দিকটা আর কুয়াশাটা কেটে না গেলে বোঝাই যাচ্ছে না যে নদীর ওপারেও একটা জায়গা আছে বা ঘন জঙ্গল আছে, ম্যানগ্রোভ অরণ্য আছে, সেটা সামনে থেকে আর দেখা যাচ্ছিল না। দেখো ওরা সবাইকে টাটা দিচ্ছিল। নদীর মাঝখান থেকে লঞ্চে করে যেতে যেতে গ্রামের সৌন্দর্য দেখায় একটা অন্যরকম, আর নদীর পাড়ে বসে নদীর মাঝখানে যাওয়া যাত্রীদের দিকে তাকিয়ে থাকতে একটা অন্যরকম লাগে। যাই হোক, দেখো ওরা অনেক দূরেই যাবে, এখান থেকে হয়তো গোসাবার দিকে যেতে পারে। তো ওরা যাক, আর আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। দেখো যেতে যেতেই যে দাদুটা আসছিল মাছ ধরতে, তো উনি চলে এলেন পুরো জেঠিঘাটের কাছেই। তো এখান থেকে ছোট ছোট চিংড়ি মাছ, কাঁকড়া, ছোট ছোট নদীর যে মাছগুলো, তো এই ঘন জলটাই পড়ছিল। দেখো নদীর পাশের মানুষগুলোকে যেমন নদীর উপর নির্ভর করে থাকতে হয় সংসার চালাতে, তেমনই প্রতিদিন আহারের ক্ষেত্রেও নদীর মাছগুলোর উপরেই নির্ভর করে থাকতে হয়। নদীর পাশে যাদের বাড়ি, প্রত্যেক দিনই তারা নদীতে অনেকেই যায় মাছ ধরতে। এখান থেকে দেখো ঘন ছোট জাল নিয়ে চলে গেছে সবাই মাছ ধরতে। সবাই সবার মতো করেই মাছ ধরার চেষ্টা করে। যাদের নৌকো আছে তারা নৌকোয় করে মাছ ধরে, অনেকে দোন বড়শি ফেলে মাছ ধরে, সবাই সবার মতো করে জীবন চালাতে চায়। তো যাই হোক, দেখতে থাকো। তো বন্ধুরা, উনি মাছ ধরতে লাগুক, আমাদের এদিকে বাড়ির দিকে এগোতে হবে। যাই হোক, উনি জেঠিঘাট ধরে অনেকটা দূরেই মাছ ধরতে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। টাটা।